সোশ্যাল মিডিয়ায় বলেছিলি সাহেব তোর সাথে এইসব করেছে, ওগুলো করেছে, ওগুলোর মধ্যে সত্যতা কিছু আছে 1%? সেটা পুরোটাই 100% সত্যি। ওর যেটা ছিঁড়ে গেছে সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে বা করেছে সেই সময় ছিঁড়েছে। এবং লিটারালি আমি কি বলবো, মানে ওকে টিস্যু দিয়ে দোষে না আমি নিচ্ছি। শায়ক আসলে এক অন্তর থেকে মেয়ে, এবং সেই ভাবটার সাথে ওর সাথে তো সুন্দর রিলেশনশিপ ছিল। ফেসবুকে যত কলতলা ঝামেলা, তুই মাঝখানে টপকে যাস কি করে? তোর বন্ধু তোকে যে জোকার বলেছে, এটা নিয়ে তোর কি প্রতিক্রিয়া? অন্যায় থেকে মনে পড়লো, তোকে সুকান্ত অন্যার বিয়েতে ইনভাইট করেছিল সুস্মিতা দি, 4টা 5টা বার জড়াই হোক একটা বিয়েতে ইনভাইটেড হয়ে যায়। এখন তাহলে ইনকাম কি করে করছিস তুই? আমার পুরো কালা জাদু করা হয়েছিল। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার আড্ডাখানা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান একটু মাস্তি উইথ 2x স্পাইসি। সো আজকে আমাদের মধ্যে আছে, কেউ গেস করো, 3 সেকেন্ড, টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, এখন ট্রেন্ডিং এ আছে। সো আজকে আমাদের মধ্যে আছে স্যান্ডি সাহা। তো আছে যে নিশ্চয়ই ভিউজ একটু ডাউন হচ্ছিল, নাহলে আমাকে দুবার করে ডাকার মানে কি, প্রথমে যেখানে আমি এসেছি। না না, মিথ্যা কথা বলিস না, দুবার করে মোটেও ডাকিনি, আমি নরমালি ডেকেছি। সেটা ঠিক আছে, খুব ক্লিশে জোস, আমি তাই জন্যই এই কথাটা ওয়ার্ডটা ইউজ করলাম। একটু তো নতুন করছিস, একটু নতুন নতুন কিছু শিখতে হয়, সেই পুরোনো আমি খালি ভাবছি যে আমাকে এটাই রাখার কোনো মানে ছিল না, এটাই তোমরা দুজন থাকলেই বেস্ট হতো। কিন্তু না, ওর উপর ভরসা নেই, ওই জন্য তোমাকে রেখে কেন রে? শুরু করি। অফ কোর্স আই এম অলওয়েজ রেডি। কারণ তুই অনেক মানে অবহেলিত, মানে কি বলে ওটাকে, লাঞ্ছিত। হ্যাঁ, ওই জন্য এই ব্যাপারটা নিয়ে আমি মানে হাসাহাসি করবো না, কারণ এটা প্রত্যেকের জীবনে একটা ব্ল্যাক পার্ট। বাট হ্যাঁ, আমি তখন খুব ফরেন ঘুরি বা আমার এক্সপ্লোর নতুন নতুন দেশ করতে ভালোবাসি। আমি কিছুই সেভ করি না, মানে আমি যা আর্ন করি সবই আমি ফরেনে কাটিয়ে দিই। তো সেইখানে ঘুরতে ঘুরতে ওই নিয়েও প্রশ্ন আছে। আচ্ছা, সে তো অফকোর্স আমি উত্তর দেওয়ার জন্য অলওয়েজ রেডি। তোরা রেডি থাকিস। আমি তো ভয় লাগছে, বাট ঠিক আছে, রেডি আছি। চলো, প্রথম প্রশ্ন আমি করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, এটা কত নম্বর তোদের মানে এপিসোড, তোদের পডকাস্ট? অলমোস্ট জানি না, 100 হয়ে গেছে। 40 হবে। মাত্র কি বলো, মাত্র 50 আমাদের এটা বিশ্বাসযোগ্য? ক্রিয়েটার আছে, সবাই আসতে চায় না, আমার মতো অ্যাভেলেবেল নিয়ে এক ডাকে চলে আসে। ছোটখাটো ক্রিয়েটারদের ডাকলে এক ডাকে চলে আসে, কোলাপ করে। এরকম ভালো মন কেউ নেই, সবাই বলে কত বলতে এই যে ছোটগুলোকে ডেকে আমরা বড় করেছি। থ্যাংক ইউ। না না, একদমই না। আমি বলছি এক্ষুনি বললি তুই। কি বললাম? যে ছোটখাটোদের ডেকেছি। বললাম ছোটখাটোদের ডাকে সবাইকে আসবে, বড় ক্রিয়েটার আমি তোদেরকে ছোটখাটো বলেছি। যারা আছে কেউ ছোট বড় হয় না, কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে। একটু জ্ঞান দেওয়ার হচ্ছে, জ্ঞান দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো। ভেরি নাইস, ভেরি নাইস। তো প্রথম প্রশ্ন নরমাল প্রশ্ন, আগে তুই অ্যাবনরমাল প্রশ্ন আছে অবভিয়াসলি। আচ্ছা, মানুষ অনুযায়ী প্রশ্ন। হ্যাঁ, নরমাল ডেলিভারিটা করি আগে। হ্যাঁ বল। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যান্ডি সাহা তো আগে অনেক কন্টেন্ট বানাতো, ইউটিউবে ফেসবুকে প্রচুর কন্টেন্ট, কিন্তু এখন তো আর স্যান্ডি সাহার কোনো কন্টেন্ট আসে না। কোথায় হারিয়ে গেছে স্যান্ডি সাহা? প্রথমত আমি হারিয়ে গেছি ইউটিউব থেকে, আমি খুব একটা কন্টেন্ট দিচ্ছি না, টাইম পাচ্ছি না। ইনস্টাগ্রামেও আমার তেমন দেওয়া হয় না, বাট ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকি বা থাকার চেষ্টা করি। তাও যে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি বললে ভুল হয়, মিথ্যা কথা। প্রথম একটা রিজন ছিল হচ্ছে, যেটা আমি যেমন আমি সিরিয়াল করছিলাম অনেক বছর ধরে, আমি আগামী 3 বছর মানে আগামী বলছি মানে বিগত 3 বছর ধরে আমি টেলিভিশন করেছি, সেই জন্য টাইম পাইনি। আর একটা বড় রিজন হচ্ছে, আমি তো ডেইলি ব্লগার না বা ডেইলি ব্লগ দেবো। আমি প্রচুর ফরেন কান্ট্রিজ ঘুরছি, কারণ আমার একটা বাকেট লিস্ট ছিল যে 35 টাকা এতগুলো দেশ ঘুরতে হবে। তো আমি সেইখানে দেশে যাচ্ছি, সেখানে অবশ্যই ক্ষমতা বেশি সাহায্যে সেই কন্টেন্ট ভাইরাল হচ্ছে। বাট রেগুলার যে আমার যে ইউএসপি, আমি যে ভাইন্স করতাম বা আমি যে অদ্ভুত সে যে বেরোতাম, সেইগুলো একটু মিস করছে। বাট হ্যাঁ, আমার বাকেট লিস্টে অনেকগুলো দেশ কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি আমি ফ্রি আছি, গ্যারান্টি দিতে পারছি না, চেষ্টা করবো রেগুলার আবার সবকটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হওয়ার। অ্যাক্টিভ হওয়ার মানে ক্রিঞ্জ কন্টেন্ট দেওয়ার। হ্যাঁ, সেটা তো অফকোর্স, যার সাথে তুই কোলাপ করিস, প্রত্যেকবার শোতে ডাকিস, এইরকম ক্রিঞ্জ। না, এতটা ক্রিঞ্জ করি যাতে থার্ড টাইম আবার আসতে না আমাকে। আমরা আমাদের জন্য স্পেশালি করিস, আমাদের কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাতে আমি কোলাপটা করি। এক্স্যাক্টলি। তোর লাইফস্টাইল কাটানোর জন্য এত খরচা, এত টাকা লাগে, এখন তাহলে ইনকাম কি করে করছিস তুই? কিসে মানে ইনকাম করতে আমি এতদিন তো ফেসবুকে অনেক ইনকাম করেছি, আর্ন করে সেভিংস করেছি, সেভিংস গুলোই খরচা করছি। একটা তো দুধের মতো তো জমি রেখে কোটির পর কোটি করবো না। আমি ভীষণ খরচা করতে ভালোবাসি। তো আপাতত যেটুকু আমি এতদিনে কন্টেন্ট করেছি, সেইখান থেকে আমি যা জমি, যার অফকোর্স আমি টেলিভিশন করছি, শোজ করছি, সেইখানে সোশ্যাল মিডিয়ার মতো আর্নিং না দিলেও কিছু তো দেয়। বাট আমার যেটুকু আছে, আর ফরচুনেটলি এটা আমি করছি না। আমার বাবা মা বা আমি ফিনান্সিয়ালি খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করে, তো সেই দিকে আমি যদি এখন এরপর থেকে ডিসাইড করি আর কোনো কাজও করবো না, তাও আমার ফিনান্সিয়ালি তেমন কোনো অসুবিধা হবে না। বাট আমি ভালোবাসি কন্টেন্ট করতে। ঠিক আছে, তুই যে হিন্টসটা দিতে চাইছিলি সেই উত্তরটা আমি অফকোর্স দেবো না। যারা বুঝতে পারছো বুঝে যাও। না, আমি কিছু চাইনি, আমি সেটা সবাই জানে, যারা দেখছে তারা আমার একটা কোয়েশ্চেন আছে। ওপেন ট্রুথ একটা কি
কোয়েশ্চেনটা হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করা হয় এই ইয়েতে আড্ডাখানায় যে কোনো মান্থে সবথেকে হাইয়েস্ট ইনকাম কি করেছে। হ্যাঁ, মানে তোর হাইয়েস্ট মান্থলি ইনকাম কত হয়েছে? হাইয়েস্ট বলবি লোয়েস্ট বলবি না? লোয়েস্ট আমার মাইনাসে যাবে, আমার ইনকাম হয়নি কিন্তু আমার ইএমআই গুলো তো কাটে, ইএমআই কাটে তো। গাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই কেটে আমার মাইনাস 70-75 হয়ে যেতে পারে লোয়েস্ট। আচ্ছা হাইয়েস্ট ইনকাম তোর ইউটিউব, সোশ্যাল মিডিয়া, বাকি business। বিভিন্ন রকম বিজনেস সব মিলিয়ে তোর হাইয়েস্ট শুধু ইনকাম social- কত? মিক্স পড়ে যাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়া থেকে যদি হয়, সব মিলিয়ে সব মিলিয়ে তো বাবা বাবা এরকম অ্যামাউন্ট কি করে বলবো আমি? তোদের ফ্ল্যাটটা হয়ে যেতে পারে, সেটা হয়তো বহু যুগ আগে। ওকে, বুঝে গেছি। আমাদের ফ্ল্যাটে মোটামুটি 25 লাখ তো মাসে। এক্স্যাক্ট। সেইটা করার পর 2 বছর হয়তো আমি কাজ করিনি। ফেস যদি ঠিকভাবে ক্লিন না করা হয় তাহলে তুমি যতই স্কিন কেয়ার করো না কেন সেটা কখনোই এফেক্টিভ হবে না আর স্কিন অনেক ডাল লাগবে, যেটা আমার সাথেও হতো। তো তাই জন্য আমি বেস্ট সলিউশন পেয়েছি, এটা হলো আগারো সনিক ফেশিয়াল ক্লেনজিং ব্রাশ। এটা সনিক ভাইব্রেশন ক্লেনজিং টেকনোলজি ইউজ করে, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লেন্স করতে সাহায্য করে, ডার্ট রিমুভ করে, অয়েল অ্যান্ড ইম্পিউরিটিসকেও এফেক্টিভলি রিমুভ করে। এটাতে 5টা ক্লেনজিং মোডস আছে: সফট, কমফর্ট, নর্মাল, স্ট্রং অ্যান্ড আই প্রোটেকশন, ডিফারেন্ট স্কিন টাইপস আর ক্লেনজিং নিডস এর জন্য। এটার একটা সফট টাচ হ্যান্ড হেল্ড ডিজাইন তোমার ভীষণই সুবিধা হবে ইউজ করতে, অ্যান্ড এটার গ্রিপটাও ভীষণ কমফোর্টেবল। এটার ডিজাইনটা ফুললি ওয়াটারপ্রুফ, যাতে তুমি শাওয়ারে এবং জলের মধ্যেও ইজিলি ইউজ করতে পারো। এটার সাথে একটা চার্জিং কেবল আসে আর ইউজার ম্যানুয়ালও আসে, অ্যান্ড চার্জিং কেবলটা দিয়ে চার্জ করার পর তুমি 3 আওয়ার্স কর্ডলেস ইউজ করতে পারবে এটাকে। আমার তো এই প্রোডাক্টটা একদম ফেভারিট হয়ে গেছে আমার স্কিনকে ক্লিন করার জন্য, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেক করো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা ওইটা দিয়ে খরচা করে আবার 2 লাখে ফিরেছি, আবার হয়তো কাজ করেছি। হ্যাঁ, আর দিনে সব থেকে বেশি কত কামিয়েছিস? দিনে দিনে না, ঘন্টায়। না 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 মিনিটে, সেকেন্ডে, সে তো গুগল পে পাঠায় 1 সেকেন্ডই লাগে। এই, আমরা একটু বেশি না, অন্য দিনে দিকে চলে দিনে যাচ্ছি। একদিনে। ধর আমি একটা কোনো শো করছি, ধর আমি এনটিভির কথাই বলছি, সেটা তো শোটা করার পরে একদিনেই পেমেন্টটা ঢুকেছে। এটা কত হতে পারে? ম্যাক্সিমাম একটা আইফোন 17 প্রো ম্যাক্স এর দাম ধর অথবা 5 shoot GB। করার পর ওইটাই। হ্যাঁ, যেটা একদিনেই তো ঢুকলো, ওটা ধর খাপচারা করে ঢুকছে। আচ্ছা না। আচ্ছা ঠিক আছে। বা আমি ধর কোনো কাজ করলাম বা বিজনেস থেকে বা ব্র্যান্ড থেকে যেভাবে দিই, ম্যাক্সিমাম ওটা আসতে পারে। বাট ওটা পুরোটাই রেগুলার, ওরকম কোনো ভাবার ব্যাপার নেই যে আমি খুব বড় লোক। প্রথমত হচ্ছে আমার হাতে একদম টাকা থাকে না। আমার যদি 1 লাখ আসে, আমার 1,10,000 খরচা হয়ে যায়। আমি এত ট্রাভেল করতে আর এক্সপ্লোর করতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তোর সাহা পদবিটা আমার ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে তো তোর ইনকাম মোটামুটি এখন অনেক কমে গেছে জানি, তাও হ্যাঁ। ফেসবুক থেকে এখন মোটামুটি অ্যাপ্রক্স কত টাকা কামাস? ফেসবুক বা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে? ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। থেকে। এবার ধর আমি তো খুব একটা কন্টেন্ট এখন করছি না, তাও ব্র্যান্ড স্ট্যান্ডস মিলে যদি হয়, হার্ডলি আমি যদি অনেস্টলি বলি 1.5, যদি আমি মানে 1.5 এরকম হবে যদি আমি কোনো কন্টেন্ট অ্যাক্টিভ না থাকি। হ্যাঁ, যদি অফকোর্স আমি ব্র্যান্ড পাই বা আরো বেশি আমি কন্টেন্ট দিই, ইউটিউবটা বাদই দিচ্ছি। ইউটিউব এখন মানে একটা তারা রিপ হয়ে গেছে, যেটা আবার তোদের সাথে কোল্যাব করে উঠাবো, তোদেরকে সুযোগ দেবো আমার সাথে কোল্যাব করার। আমরা ধন্য হয়ে যাব। হ্যাঁ এক্স্যাক্টলি। বাকি প্ল্যাটফর্মে ওই ফেসবুকটা যেহেতু রেগুলার করি আমি, এবার মাঝে মধ্যে আমি এমনও হয়েছে দিনে 20-25টাও ভিডিও দিচ্ছি, সেটা যদি দেখি ব্লগ যদিও আমার ক্ষেত্রে যায় না, বাট আমি কিছু অ্যাক্টিভ থাকার জন্য দিয়ে যাই। এবার 1-2 ব্র্যান্ডস মাসে চলেই আসে। 20-25 বার হাগিস, সেটা বল সোজাসুজি। তুই কতবার হাগিস এতগুলো চ্যানেলে? একদম একদম। দেখো একটা কথা বলবো, আমি নয় হাগি, জমাদারটা তো ওই সেই হাগা পরিষ্কার করতে পডকাস্টে থাকে। নোংরা করে যায়, আমরাই পরিষ্কার করি, ঠিক একদম কথা। এক্স্যাক্টলি, আই রেসপেক্ট দ্যাট। নেক্সট হচ্ছে কতগুলো কান্ট্রি ঘুরেছিস এই অবধি? এই রে হ্যাঁ, তোর তো গোনাই আছে। হ্যাঁ, তুই তো ফ্লেক্স মারছিস প্রথমে এসে যে বিদেশ বাকেট লিস্ট কমপ্লিট হয়ে গেছে। অলমোস্ট। আচ্ছা তোরা গেস কর। আমার মতে মোটামুটি ধর 15টা। 18টা। আচ্ছা, আমি কি কাউন্ট 15 কাউন্ট করব? হ্যাঁ, 15 অনেক বেশি। Count। আচ্ছা, প্রথমে আমি আমাদের প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে গেল, দেন শ্রীলঙ্কা, মলদ্বীপস, ইন্দোনেশিয়া, বালি, ইউএই, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মাল্টিপল টাইম থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেছি? না। মালয়েশিয়া অলরেডি 13টা হয়ে গেছে, শুধুমাত্র আমি এশিয়াতে যাইছিলাম, চায়না এটা গেলাম। দেন হচ্ছে ইজিপ্ট, কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, ইউকের মধ্যে যদি তুই স্কটল্যান্ড আর ধরিস, ইংল্যান্ড আলাদা ধরিস তাহলে 2টো, আর যদি একটা ইউকে ধরিস, অ্যান্ড এই মোটামুটি 20টা হয়ে গেছে। 20টা। হ্যাঁ, আরো কিছু হংকং গেছি আমি, হংকং, হ্যাঁ হংকং চাইনা, গেছি, হংকং। আর চায়নাও গেছি। হ্যাঁ, আর 20টা মোটামুটি পুরো 20 কুড়ির প্লাস। একটু বেশি ধর। আচ্ছা, এবার মাল্টিপল টাইমস গেছি, একটা দেশে আমি অনেকবার করে গেছি। সেটা বুঝলাম। আর এর সাথে রিলেটেড, হ্যাঁ আরেকটা প্রশ্ন, নিজের টাকায় কটা দেশ গেছিস?
কে আমাকে ঘোরাবে? প্রথমত আমি যে কন্টেন্ট করি, কোনো মনে হয় তোকে হোটেল প্রমোশন আবার দেবে আমার এই তোর কথা মতো চৌকট হাগুর জন্য? সব কটাই আমাকে নিজে টাকা খরচা করেই যেতে হয়। তোর এতগুলো ভাত দেয় না? ভাত আমাকে পুষতে হয়, উল্টে আমি নিয়ে যাই। এই যে যাই আমি তাদেরকে নিয়ে পুষি, ওদের কোথায় টাকা আছে? আমাকেই বহন করতে হয় ভাতটা। ভাত দেয় না, ভাত দেয় গো গতরে। আমি সাক্ষী আছি, এই যখন চায়না যায় এর মোটামুটি নিজস্ব খরচ হচ্ছে 350 টাকার মতো। তোকে কে বলেছে? কোথা দিয়ে তুই দেখেছিস? তোর ডায়েরিটা দেখেছি। কোথায় ডায়েরি আমার? 350 টাকা? 350 টাকা লাভ হয়েছে। লাভ হয়েছিল, সরি লাভ হয়েছিল ওর কোথায় 350 কোথায়? না, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোরা যে বিজনেস ক্লাস করে কোথায় গেলি? ওমান গেলি তো না? কোথায় গেলি? সৌদি আরব। হ্যাঁ সৌদি। তোদের কত খরচা হচ্ছে? আমাদের মোটামুটি প্রচুর। কত? মোটামুটি তোদের তো 6 লাখ। বিজনেস ক্লাস তুই নিজের টাকা কেটেছিস? 6 লাখ। তুই নিজের টাকা কেটেছিস বিজনেস ক্লাস? হ্যাঁ। আমিও পুরোটা গেছি। আমার 8 লাখ টাকা না, খরচা টাকাটা হয়েছে। স্পন্সর দিয়েছিল আমাদের অ্যাকাউন্টে, কিন্তু সেটা তো আমার ক্ষেত্রেও তাহলে সেই হবে। তুই তো বললি স্পন্সর পাই। না চাইনা আমি স্পন্সর পাইনি, হয়তো কিছু জায়গায় পেয়েছি। বুঝতে পেরেছি কে দিয়েছে, কিন্তু আমি দেখেছি 350 টাকা একবার খরচা হয়েছে ওই নিয়ে। ওর একদিন কি মানে মনে 2-3 দিন ঘুমাইনি। মনে ওরা হয়। একদিন যে 51 টাকা খরচা হয়েছিল দক্ষিণাটা যে দিল কোন একটা ট্রিপে, তার জন্য তো 7 দিন মানে একদম ইয়ে করেনি, ঘুমায়নি। আমি- চোখের পরে কালিটা দেখো একটু গাইস। আমি তো গরিব, আমি তো মানছি, আমিও তো গরিব, আমিও মানছি। সে তো বুঝতে পারছি। আমি প্রথমত মনটা আমার বড়, গরিব বড় ডাজন্ট ম্যাটার। আমি প্রচুর খরচা করি মন থেকে, সেইটা হচ্ছে মেন কথা। শুধু মনটাই বড়, বাকি নেক্সট কোশ্চেন। এই তোরা নাকি ক্রিঞ্জ না? চলে যাবো কি? এই যে হাগ যে এখানে, এই হাগুটা কি তোকে পরিষ্কার করতে হবে? অ্যাকচুয়ালি তাই। মোর পাশে আছে, কি করব? কি হচ্ছে না? গোল্ডেন নেক্সট প্রশ্ন। লাইক এতগুলো গোল্ডেন ফ্লেভার তে দেবো তো। হ্যাঁ নেক্সট। আচ্ছা আচ্ছা নেক্সট প্রশ্ন, একটু সিরিয়াস প্রশ্ন করছি। বাবা রে, আমাকে ডেকেছিস? হ্যাঁ। বিয়ে কবে করবি তুই? তোরা কবে? তোর তো তুই নাকি সেম এজ, সেম আমাদের অনার সেম সাবজেক্টে ছিল, আমাদের সেম ইয়ারে জন্ম। এটা তো আমি মিথ্যা বলতে পারি, আমি তোর থেকে বড়ও হতে পারি। আমি বড় হতে পারি, আমার তো যা ডাবল ছিল হচ্ছে, আমার নিজেকে 40 মনে হচ্ছে। না আমি তো আরো বড় হতে পারি, সেটা কোনো ব্যাপার না। তোর আগে বিয়ে করা উচিত। আরে বাবা এখন ওটা ম্যাটার করে না, এখন তোর একটা তোর যে ব্যাপারটা রয়েছে। প্রথমত আমি বিয়েতে বিশ্বাসী নই, এক নম্বর কথা হচ্ছে। আমি যদি স্ট্রেট হতাম, যে কোনো মেয়েকে আমার একদম প্রথমত ভালো লাগে না। মেয়েকে বিয়ে করতে হবে, এটা কে বলেছে? আমি বলছি স্ট্রেট হলেও আমি কোনো মেয়েকে বিয়ে করতাম না। যেহেতু আমার সেক্সুয়ালিটি ডিফারেন্ট, আমি সেই জন্য আমার এক মুখ এক জিনিস বেশি দিন ভালো লাগে না। আমি জানি না, নিজে খুব আছি হতে পারে। মানে খামখেয়ালি। আচ্ছা তুই কি ভাবলি? ও কি ভাবলো? আমি তো খারাপ মেয়ে পেয়েছি। না আমি তো খামখেয়ালি আছি। আমি খারাপ মেয়ে তুই পেয়েছি। খারাপ না, খামখেয়ালি। তুই খামখেয়ালি করার জন্য আমার ভালো লাগে না। বা এখন আমি সিরিয়াস, রিসেন্ট লাস্ট যে রিলেশনশিপটা ছিল সেটা তো বাংলাদেশের একজনের থেকে, ওখান থেকে এত বড় ধোকা খাওয়ার পর আমি এখনো স্টেবল নই আবার নতুন করে। হ্যাঁ, তোকে নাকি বাংলাদেশে ব্যান করে দিয়েছে। প্রথমত হচ্ছে দেখো, আমি ব্যান্ড আপাতত নই, আমি এখন আপাতত আমার সোনার বাংলায় যেতে পারি। বাট ওখানে যেহেতু কিছু জিনিস রেস্ট্রিক্টেড আছে, যেহেতু ইসলামিক কান্ট্রি, আমি হয়তো এমন কিছু প্রমোট করেছি যেটা ওদের রিলিজিয়নে বা ওদের ধর্মাবেগে আঘাত করেছে। সেটা আমি রেসপেক্ট করি প্রত্যেকটা রিলিজিয়নকে। সেই হয়তো সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু যার জন্য, যে মানুষের জন্য কন্ট্রোভার্সি হয়েছে, সে একটা সব থেকে বড় এইবার আমি খামখেয়ালি বলছি না, আমার লাইফটাকে ধোকা দিয়ে নষ্ট করে আমাকে রীতিমতো চোখের জলে, মানে আমি কি বলবো, আমার ভাষা নিয়ে আমি এতটা মানে শোকাহত ছিলাম। তো তারপরেও আমি গেছি, ইন্টারভিউ দিয়েছি, এবার থেকে আমি পুরো ওপেনলি বলেছি ওর ব্যাপারে যা বলার। তো আমটা বলেই দিচ্ছি, বিডি ইমরান নিজে এখন আমার থেকে 20 লাখ টাকা ধার নিয়ে বিয়ে করেছে, আবার শুনেছি বাচ্চা হবে, আবার ধরাও পড়েছে অন্য মেয়ের সাথে পরকীয়া করতে গিয়ে। তো ঠিক আছে, যে যেরকম রাস্তায় মার খেয়েছে, আমাকে তো মানে মনে আমার আঘাত করেছে, ওকে রাস্তার পাবলিক কে দিচ্ছে, এবং এটা টিট ফর ট্যাট, কারমা ইজ আ বিচ। তোকে ফাঁসালো কিভাবে? বিডিএম নাম তোকে কিভাবে তুই ফাঁসলি? আমার উপর কালা জাদু করা হয়েছিল এবং আমাকে রুটি পোড়া খাইয়েছিল। এবং রুটির সাথে, দেখ এটা একটা মিথ কিনা আমি জানি না, বাট রুটির সাথে নিজের মানে মূত্র মিশিয়ে, আমি জানি না তোরা মানুষ কিনা অনেকেই হয়তো খিল্লি করবে, বাট এটা কিন্তু একদমই খিল্লি না। আমার এখনো বলতে বলতে দেখ গায়ের লোমটা পুরো খারাপ হয়ে গেল। আমাকে রুটি পোড়া খাইয়েছিল, তোরা মানুষ কিনা জানি না। রুটির মধ্যে 3 রাস্তার মোড়ে গিয়ে নিজের মূত্র মিশিয়ে, ওখানে কোনো ওঝা টোঝা বা যে মানে ওদের আছে জিনপিন, তারা সেদেরকে দিয়ে মন্ত্র ফুক টুক করে আমাকে খাইয়ে দিয়েছিল। তো তারপর থেকে আমি পুরো ওর বসে চলে এসেছিলাম, ঠিক আছে, এবং ওকে ছাড়া কিছু ভাবতে পারছিলাম না। এবং রীতিমতো আমার বিছানায় উই পোকা আসছিল, খাবারের চুল পড়ছিল, মানে বিভিন্ন রকম ভাবে আমাকে পুরো, এবং আমার পিছনে কর্ণপিশাচেরি পাঠিয়েছিল, ঠিক আছে। তো সেই রকম ভাবে এগুলো অনেকেই হয়তো হাসি করবে, বাট এটা একটু সিরিয়াস থিং। এগুলো যার সাথে ঘটে, আমি তো এটা ভিক্টিম হয়েছি, আমি বুঝতে পারছি এটা হাসি না। কেউ যদি এখানে আমি জানি অনেকেই হাসিবে, খিল্লি করবে। তো আমার পিছনে আমার রাতে ঘুম হতো না, ঘুম ভেঙে হঠাৎ করে বুক ভারী হয়ে যেত, কাঁপতো আমি পুরো। এবং যে কয়দিন আমার এই জাদু টোনাটা ছিল, পুরো আমি ওর পিছনে পাগল হয়ে গেছিলাম। এবার এটা বলে যে যদি কারো খাবারে কেউ মূত্র মিশিয়ে কাউকে খাইয়ে দেয়, সেটার
মানে পুরো পাগল হয়ে যায়। তো আমি সেই রকম ওর পিছনে পাগল হয়ে গেছিলাম এবং আমি জানতাম যে পুরোপুরি আমাকে ইউজ করছে। আমি ওকে টোটাল পার্লার খোলার জন্য 20 লাখ টাকা ধার দিয়েছিলাম, মানে আমার অ্যাকাউন্ট শূন্য। বাংলাদেশি কুড়ি নাকি ইন্ডিয়ান কুড়ি? না, বাংলাদেশি 20 লাখ টাকা, 20 লাখ টাকা আর কি। 20 লাখ টাকা কম নয়। মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান 17-16 এরকম অলমোস্ট। সেটা তো ফেরত পাসনি? না, অফকোর্স না। এখন আমার বিয়ে করেছে, বিয়ে করে বাচ্চা আছে, ঠিক আছে, আমি তার বউ এবং বাচ্চার জন্য আমি অবশ্যই যে পৃথিবীতে আসছে, কিন্তু আমার সাথে যেটা করেছে সেটা তো একদমই অ্যাকসেপ্টেবল না। আমি পুরো বাংলাদেশের জনগণের কাছে চাইছি যে আমাকে যে রুটি পোড়া খাইয়ে এবং যে আমাকে বসটা করে আমার থেকে টাকা পয়সা নিয়েছে, মানে সুবিচার পায়। ও যেরকম কট খেলো রিসেন্টলি অন্য একটা পরকীয়া করতে সাথে মেয়ের সাথে, সেই রকম শাস্তি ভগবান ঠিক আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক আছে? ওটা তোর জন্যই দিয়েছে, মানে তুই অফকোর্স আমার সাথে যে খারাপ করেছে, আমি কার্মা ইজ বললাম, সেই কার্মা ওর সাথে হয়েছে ডেফিনেটলি। আমি তাই জন্য সেটাও একটা রিজন ছিল, আমি ভিডিও করতে পারতাম না, কারণ আমার উপর পুরো জিন ক্রিয়া করেছিল, পুরো আমি পুরো বসে ছিলাম। কিছুদিন আগে আমি দেখেছিলাম তুই এর মধ্যে কি ওর নাম, প্রিন্স মামুন আর লেলাকে ঠিক এক করেছিল, আবার আলাদা হয়ে গেল। তাহলে তুই কি তখন কি তোর জাদুটা কাজ করেনি? আমি তো করিনি জাদু, না, আমি এসব পারি না, আমি এসব বিশ্বাস করি না, মানে যে হতে পারে, কিন্তু আমার উপর হয়েছে এবং আমি যে কিছু ঘটনাগুলো দেখেছি সেই অনুযায়ী। তো এবার যাই করার, দেখ আমি একটা জিনিস মনে করি, একটা ভালোবাসার দুটো পাখি বা ভালোবাসার দুটো মানুষ কোনো জাদু, এই কালা জাদু বা রুটি পোড়া দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য করতে পারে, আলটিমেটাম কিন্তু এটা হতে পারে না। তো এখন তারা আলাদা হয়ে গেছে এবং আমি চাই যে আবার আমি বাংলাদেশে গিয়ে ওদের ঠিক করতে। আমি রিসেন্টলি আবার প্ল্যান করছি বাংলাদেশে যাওয়ার। তুই আবার মামুন আর লায়লা ঠিক করাতে চাস? হ্যাঁ, আমি অবশ্যই ঠিক করতে চাই, কারণ পারবে না, হয়ে গেছে তো বিয়ে। না, সেটা এখন তো কি হয়েছে, বিয়ে হলে কি হয়েছে, সে তো বিডি ব্র্যান্ডের বিয়ে হয়েছে, বিয়ের পরও তো আমাকে এখনো ফোন দেয়, লাভ ইউ করে। আমি এখনই মেসেজ দেখিয়ে দিতে পারি, এই তোমার কাছে জুম আসবে না, আমি নাহলে দেখিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমায় দেখিয়ে দিস। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ফেসবুকে যত কলতলা ঝামেলা, হ্যাঁ, যখনই কোনো না কোনো কলতলা ঝামেলা আসে, তুই মাঝখানে টপকে যাস কি করে? আমি কেন মাঝখানে টপকাতে যাব? যদি কোথাও না কোথাও আমার সাথে কলতলার মধ্যে আমি রিলেটেড থাকি, আমি হয়তো ছোট বউ হই, তাহলে আমি অবশ্যই সেখানে প্রতিবাদ জানাই। আমি যেখানে রিলেটেড নয় তো সেখানে তো আমি জানাই না। এই তো রিসেন্টলি ভাইরাল হলো শ্রাদ্ধ বাড়ির, মানে শাশুড়ি মারা গেছে, প্রবাসী ঘর কন্যা, তা আমি সেখানে নেমেছি, বলেছি শোনো, যেখানে আমার মনে হয় আমি রিলেটেবল, আমি যেখানে যুক্ত আছি, তখন নিজস্বই আমি আমার স্ট্যান্ড নেওয়াটা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা যে LGBTQ কুয়ার পিপল আছে তাদের প্রত্যেকটা স্ট্রেট হিউম্যান, প্রত্যেকটা হিউম্যান আমার মনে হয় স্ট্যান্ড নেওয়া উচিত, যখন তাদের প্রতি কোনো খারাপ কিছু হয়েছে বা ভালো কিছু হলেও সেটাও শেয়ার করা উচিত। তার মানে তুই যে সোশ্যাল মিডিয়ায় বলেছিলি সাহেব তোর সাথে এইসব করেছে, ওগুলো করেছে, ওগুলোর মধ্যে সত্যতা কিছু আছে 1%? আসলে পুরোটাই 100% সত্যি, এখন ধরা পড়ছে, সত্যতা খুলছে। এবার তোরা এই দেখ মজার ইন্টারভিউর মধ্যে আমি যদি এখন সিরিয়াস টপিক নিই, সেটা পুরোটাই মোটটা সিরিয়াস হবে। তাও যেহেতু তুই প্রশ্নটা করেছিস, এটা 100% ট্রু। এবং ও যে রিসেন্ট ভাইরাল হলো, যে ওর যেটা ছিঁড়ে গেছে, সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে বা করেছে সেই সময় ছিঁড়েছে এবং রুবি হসপিটালে ভর্তি হয়েছিল। আমিও টিটেনাস দিয়েছি, অফকোর্স। আমার সাথে যখন যেহেতু আমি ছিলাম, ঠিক আছে, এবং তোমরা সবাই যেন যদি থাকে, এবার আমি একজন বিইং আ পারসন, আমার তো সাথে যদি কেউ মানে শারীরিক মানে মিলন করতে চায়, তাহলে আমার কাছে তো অপশন একটাই আছে না, আমার সাথে করতে। আমি এটাই বললাম কারণ দিস ইজ দ্য নর্মাল থিং। এবং এই এখন অনেক জায়গায় মানে নর্মাল হিসেবে স্ট্রেট কাপলরাও করতে পারে। তো যেখানে মনে হবে যে ওয়ার্ডটা একটু ইয়ে যাচ্ছে, দিয়ে দিক। এবং সেইখানে আমি তো ছিলাম এবং আমি এখনো আছি, এবং যেহেতু ক্ষেত্রে আমার অতটা প্রসারিত নয়, এবং সেইখানে যদি জোর করে কেউ হেনস্থা করতে চায়, অবশ্যই তার কিছু না কিছু হবে, এবং জোর করে হচ্ছে ব্যাপারটা। তো এবার আমার সাথে করে যাওয়ার সময় ওর ছিঁড়ে গেছিল পুরোটাই, কারণ ওর তো পুরো মানে কি বলবো, অনেকের যেমন ফাইব্রোসিস অপারেশন হলে একটু সামনের যে প্রসারিত যে চামড়াটা সেটা কেটে দেওয়া হয়, বাট ওটা ছিল না, পুরোপুরি ছিল। এবং সেইখানে করতে গিয়ে ওই সময় ছিঁড়ে গেছিল ওর। এবার তারপরে আরো কারোর সাথে করতে গিয়ে ওর ছিঁড়ে গেছে কিনা, এবং সুস্মিতা যেটা বলেছে সেটা আমার ঘটনাটাই বলেছে না আরো দ্বিতীয় জনের সাথে বলেছে, সেটা আমি বলতে পারবো না, বাট আমার সাথে করতে গিয়েও ছিঁড়ে পড়ে গেছিল। এবং শায়ক তো নিজেও একটা মেয়ে, সেটা কি তোরা জানিস? না, শায়ক আসলে একটা মেয়ে, এটা আমি তোমাদের কাছে সত্য কথা জানি। আমি যখন বাড়িতে ওর রুমে ঢুকেছিলাম, ও শাড়ি পরেছিল এবং অন্তর্বাস পরে নিজের মতো ভিডিও করছিল। হয়তো ভিডিওর জন্যই পড়েছে। না, ভিডিওর জন্য না, ও নিজেকে একটা মেয়ে মনে করে, ও ক্যামেরার সামনে ওইরকম ভাবে ছেলে করার চেষ্টা করে। মনে করলো বা ক্ষতি, সেটা কোনো অবশ্যই ভেরি নর্মাল ব্যাপার, অনেকেই মনে করতে পারে। আমি অ্যাপ্রিসিয়েট করি শায়ক আসলে অন্তর থেকে মেয়ে, এবং সেই ভাবটার সাথে ওর সাথে তো সুন্দর রিলেশনশিপ ছিল। এবং আমার মনে হয় সুস্মিতা যে কথাটা বলেছিল সেটা সুন্দর সাথে আমার সাথেও হয়েছে, হয়তো সাথে আরেকবার জোড়া লাগিয়ে এসেছিল, আবার হয়তো আমার সময় ডিসানে গেছিল, ওর সময় রুবিতে গেছে। তো তোর সময় ডিসানে গেছিল হতে পারে, আমি জানি না। আমি তো আর হসপিটালের বিলটাও আমি দিয়েছিলাম, এবং আমার থেকেই 5,000 টাকা আমি ওকে গুগল পে করেছিলাম, সেটা আমি স্ক্রিনশট হিস্ট্রি দেখলে আমি বলতে পারবো। এবং আমার সাথে তো পুরো রীতিমতো মানে আমি সেই ঘটনাটা হলে এখনো মানে আমার কাছে একটা ভীষণ একটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ভীষণ ট্রমাটিক। তো আমিও ট্রমায় মানে থাকি, বা এখনো যদি আমি বারবার এইটা আলোচনা হচ্ছে না, আমার এখনো মানে ভয় এবং মানে সেই ট্রমাটা ফিরে আসে। এবং লিটারালি আমি কি বলবো, মানে ওকে টিস্যু দিতে না, আমি নিচ্ছি।
সরি আমি জাস্ট একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, সরি মেকআপ হবে জানি তো। মেকআপ করবি না একবার? ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছিলি? মানে দেখ, বেসিক্যালি আমি একটু ঘটনাটা বলছি। হ্যাঁ বল। সেটা হচ্ছে, ও আমার বাড়িতে আমি একটা ভাই বোনের ভিডিও করেছিলাম, খুব সুন্দর, আমি একটু সেট করে নিই। ভাই বোনের ভিডিও করার জন্য ওর বাড়িতে গেছিলাম আমি, ঠিক আছে। ভিডিও শেষের পর আমি তো ওকে বোন হিসেবেই জানতাম বা দিদি হিসেবেই মানতাম, এবং সেই অর্থে ওকে সবাই জানি আমরা যে ও বটম, মানে পুরো মেয়েই বলতে গেলে। এবং সেখানে দাঁড়িয়ে আমি জানতাম এবং আমিও মানে বটমই বলতে গেলে, তো আমাদের মধ্যে কখনো মানে বোনের সম্পর্ক একটা। তো সেইখানে দাঁড়িয়ে আমি জানি, এবং ও নিজের টপত্ব এবং পুরুষত্ব প্রমাণ করার জন্যই নেশায় আমাকে হেনস্থা করেছে বিভিন্ন ভাবে। 8 ঘন্টা 40 মিনিট ধরে পুরো আমাকে হেনস্থা করেছে। এবং প্রথমে আমাকে বললো চল ভিডিও হয়ে গেছে, সবাই চলে গেছে, বাড়ি ফাঁকা হয়ে গেছে, পার্টি হচ্ছে, পার্টিতে ও তো মদ খায় না, আমি হালকা ড্রিঙ্ক করেছিলাম। এইবার ও প্রথমে বললো দেখবি আমি কত স্ট্রেট কিনা, আমি টপ কিনা, দেখবি এরকম ভাবে বলছে, আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে। মানে আমি এতটাই, ও মনে কিছু মিশিয়ে দিয়েছিল আমার ড্রিঙ্কসে, সম্ভবত মানে কিছু একটা নেশার জিনিস, যেটাতে আরো আমি কিছু বুঝতে পারছিলাম না আমার সামনে কি হচ্ছিল। পুরো কালো ছায়া চলে এসেছিল একটা, মানে কালো মানে একটা বগল ধাঁধা আমি ফেসে গেছিলাম, মানে আমি নিজের মধ্যেই ছিলাম না আমি। তো সেইখানে দাঁড়িয়ে ও আর বলিস না। এবং তারপর না আমি কেন, যখন নিজের মনের ভাবটা প্রকাশ করছি সেটা বলবোই। তারপরে ও 45 মিনিট ধরে আমাকে জোর জবরদস্তি করতে, এবং আমি বাঁচাও এবং অনেক রকম বলার উদ্দেশ্য ছিল না আমি যেহেতু ছিলাম, সেই জন্য সেই কারণে ওর তখন ছিঁড়ে গেছিল এবং ওকে হসপিটাল, এবং আমার এখানে রীতিমতো কামড়ের দাগ হয়ে গেছে। মানে একটা লাভ বাইট আলাদা বিষয়, একটা রীতিমতো পাশবিক এবং পৈশাচিক যে অত্যাচার, সেই কামড়ের মতো দিয়েছে। এবং আমাকে আমার একটা বন্ধু ওখান থেকে নিচে নিয়ে আমাকে রীতিমতো টিটেনাস দিতে হয়েছে। 6-7 দিন পুরো একদিক ফিরে ঘুমাতে হয়েছে। টিটেনাসের ব্যথা তো জানিস, পুরো এই পোর্শনটা আমার প্যারালাইজডের মধ্যে হয়ে গেছে। তো আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, তোর এত যখন অত্যাচারিত হয়েছিলি, দাঁড়া প্লিজ, সরি গাইস, এত যখন অত্যাচারিত হয়েছিলিস, ও যখন কন্ট্রোভার্সির মধ্যে পড়লো, তখনই কেন মনে পড়লো তোর যে এটা নিয়ে বলতে? হ্যাঁ, এই প্রশ্নটা আগেও এসেছে। প্রথমত হচ্ছে দেখ, আমি তখন, ও খুব গুড বাই ইমেজ নিয়ে একটা থাকতো, ঠিক আছে। আমি যদি বলতাম আমার যে ইমেজ কেউ তো সিরিয়াসলি নেয় না, খেলি আমি যেরকম করি, সেটা আই এম প্রাউড অফ দ্যাট। তো তখন আমি বললে সবাই আমাকেই ভাবতো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি যে অত্যাচারটা সহ্য করেছি, সেইখানে যখন ওরা একের পর এক কেচ্ছা খুলতে শুরু করলো যে একটা শিশু শিল্পীর উপরে অত্যাচার করেছে, তখন মনে করলো যে না, আমি যদি একা ভিক্টিম হতাম আমি তো চুপ করে যেতাম। কিন্তু আমার মনে হলো এরপরে তো শিশু শিল্পী হচ্ছে আরো শিশু বা আরো যারা আমার মতো অবহেলিত বা আমার মতো যারা অতটা প্রতিবাদ সেই সময় করতে পারেনি, তাদেরও উপরতেই অত্যাচারটা হতে পারে না। তো সেই তাদের সবার কথা ভেবে আমার মনে হচ্ছিল না, এবার আমার খোলা উচিত মুখটা, আমার বন্ধ রাখা উচিত, এবং ওর যে আসল রূপটা সেটা আমার দেখিয়ে দেওয়া উচিত। এবং আমি এবার আশা করি সবাই বিশ্বাস করছে। আমি প্রথম যখন বলেছিলাম তখন হয়তো বিশ্বাস করেনি, কিন্তু সুস্মিতা যখন লাইভে এসে সব সত্য কথা ওদের ফ্যামিলি হিস্ট্রি বলে দিল, তখন পুরোটা ক্লিয়ার হলো। সবাই বললো যে ওটা সত্যি ছিল, সত্যি ছিল। তোর মনে হচ্ছে যে এখন, তখন তোকে কেউ বিশ্বাস করতো না, এখন তোকে বিশ্বাস করতে? হ্যাঁ, কারণ দেখো, আমি বলেছি হয়তো বিশ্বাস করতে না, কিন্তু একটা কথা যখন আমি ছাড়াও আরো 5 জন একই পার্সনের উপর হবে, যার রটে তার তো কিছুটা ঘটে না। এবং সুস্মিতাকে দেখে তো মনে হচ্ছে, এবং সুস্মিতাকে তো আমার কাছে একটা দেবীর মতো, মানে ও যে কটা কথা বলছে প্রত্যেক কথা মানে অমৃতই বেরোচ্ছে মুখ থেকে। ও দেখো, মানুষের কটা বিবাহ সে সম্পন্ন করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার না, সেই দিকে আমি কোনো প্রশ্ন করছি না। কিন্তু সে যে মানসিক অত্যাচারের মধ্যে মানে চক্রবর্তী ফ্যামিলিতে গেছে, যেটা বলছে, এবং কল রেকর্ডে কিন্তু শোনা গেল সায়কটা না বলেনি, কোনোটা অস্বীকার করেনি, কিন্তু তো সেইখানে দাঁড়িয়ে ও যে অত্যাচারটা সহ্য করে এতদিন আমার মতো চুপ ছিল, উনি আমার কাছে পূজনীয় এবং দেবী আমার মতে। তুই দেবতা না, আমি দেবতা কেন, আমি একটা সাধারণ মানুষ। অবশ্যই যে প্রত্যেকটা নারীর মধ্যেই দেবী আছে, নিরঞ্জনার মধ্যে আছে, এবং যে মানে কি বলবে, এই প্রতিবাদ, এই যে ঘটনাটা ঘটেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই প্রত্যেকটা মেয়ে নারী দেবী। অন্যায় থেকে মনে পড়লো, তোকে সুকান্ত অন্যার বিয়েতে ইনভাইট করেছিল? না, করেনি। কেন করতে যাবে? তোর বন্ধু নাকি? আমি তো জানি তুই খুব ভালো বন্ধু। একদমই না, কোনোদিন আমার ভালো বন্ধুই না। প্রথমত আমার বক্তব্য হচ্ছে, বিয়েটা কি করে হলো? লেসবিয়ান ম্যারেজ কি এখন লিগ্যাল হয়েছে? হ্যাঁ, হতেই পারে। না, লেসবিয়ান ম্যারেজ বলতে তুই কি বলতে চাচ্ছিস? আমার 2 মেয়ে বিয়ে করছে, গুকান্তা আর আমাদের যে দিদি জোকার বলেছে, দুজনেই তো মেয়ে। মানে সবাই মেয়ে? সেটা সবাই জানে। প্রথমত যে কার্ডটা দিয়ে ছিঁড়েছিল সেটা সবাই জানে। আমি ভয় পাই না নাম বলতে, আমার সাথে তো হয়েছিল। বাট সুস্মিতা যার কথাটা বলেছিল আমার মনে হয় সেটা ওই, এবং আমি 100% শিওর। কথা দেখেই তো দুজনে 2 বান্ধবী যে ঘুরে বেড়ায়, আমি কাউকে ছোট করছি না, ইটস ভেরি ন্যাচারাল, কারণ মানুষেরা হতেই পারে। বাট সেটাকে আমি লুকিয়ে থেকে বিয়ে করবো ওই কতির ভেল, ওটা তো ঠিক অ্যাকসেপ্টেবল না। হয়তো অনন্যাও লেসবিয়ান, তাই জন্য ওকে বান্ধার মধ্যে ও শাড়ি পরে দুজনে হয়তো হতেই পারে। আমার সেটা আমাকে জোকার বলেছে। সো এই রিলেটেড আরেকটা প্রশ্ন, হ্যাঁ,
তোর বন্ধু তোকে যে জোকার বলেছে এটা নিয়ে তোর কি প্রতিক্রিয়া? কে আমার বন্ধু? ওই যে তোর অনন্যা প্রথম হচ্ছে ও আমার একদমই কোনো বন্ধু বা বান্ধবী না। হ্যাঁ আমি চিনতাম ওকে, মাঝে মধ্যে ইভেন্টসে দেখা হতো, বা আমি যে ফেরারিমন শুট করতাম ও পাশের ফ্লোরে শুট করতো, সেই সময় হয়তো কনভারসেশনটা দেখা হয়েছে, কখনো বন্ধু না। প্রথমত হচ্ছে জোকার যদি বলে থাকে সেটা খুব গর্বের বিষয়, কারণ প্রথমত জোকার বলে তারপরে একটু কভার আপও করে দিয়েছে আমাকে নিয়ে, তো আমি সেটা জোকার সেজেই গেছিলাম ওকে ভিডিও করতে। বেটার টু বি এ জোকার রাদার দেন ধাবা স্টাইল চিকেন বলার থেকে। তো কোনটা ভালো লাগছে, জোকার ভালো বললে ভালো লাগে না ধাবা স্টাইল চিকেন? না, এইভাবে চিকেন ভালো লাগে। আমি ধাবা স্টাইল চিকেন তাহলে খান একটা ধাবা স্টাইল চিকেন, আর ওর বউ গুকান্ত ওকে নিয়ে আসি। তুই রিসেন্টলি মনে হয় ভুটান গেছিলিস? হ্যাঁ। ভুটানে গিয়ে ওই যে সব দৃশ্যমান পেন্টিং এর পাশে ওটা কি তুই মানে ভুটানে ওই ভিডিওটা বানানোর জন্য গেছিলিস, বা ওই জিনিসটা পেলি কোথায় তুই? আমি ওটা অবাক হয়েছি, সেই টাইমিং এ তুই কি করে ওই জিনিসটা পেলি? প্রথমত একটা জিনিস বলি, ওটাকে ভুটানে ফেলাস বলা হয়, এবং ওরা ওই ধরনের শোপিস বাড়িতে রাখে ওদের মতে। এটা হচ্ছে নেগেটিভ এনার্জিকে দূর করে, দ্যাটস এ গুড লাক সিম্বল। আর ওখানে একটা ফার্টিলিটি টেম্পলও আছে ভুটানে, কোনাখাতে। তো ওখানে যদি কোনো কাপল যাদের বাচ্চা হচ্ছে না, ওখানে গিয়ে যদি ওই ফেলাস একটা বড় আছে ওটা পিঠে নিয়ে রাউন্ড দেয় এবং প্রে করে, তারা কনসিভ করে, এটা ওদের ইয়ে মতে। এবং তাদের ক্ষেত্রে ফেলাস বা আমরা যে পিনাস বলি বা ওটা খুব লাকি বলে মনে করা হয়, সেই জন্য। এবং যখন ঝগড়াটা হয়েছে, ফরচুনেটলি বা আনফরচুনেটলি, তখন আমি ভুটানেই ছিলাম, এবং যখন আমি শুনতে পেরেছিলাম আমার জন্যই তো ছিঁড়েছিল, তো আমার মনে হয় বেচারি বান্ধবী ছিঁড়ে গেছে সামনে দেখছি, এবং যখন ভাইরাল হচ্ছে তখন আমার পরের দিনে আমার পুরা ওই সিম্পলি ভুটান যে মিউজিয়ামটা আছে ওখানে যাওয়ার কথা, এবং ওখানে দেখছি ভর্তি। আমার মনে পড়লো যে না ঠিক আছে, যার জন্য আমি এসেছি চাইছিল যে কন্টেন্টটা হয়। অনেকে ভাবছে যে আমি ফ্লাইট খরচা করে ভুটান, আমি সেটাই ভেবেছি যে ওই সময় না, ওটা ফরচুনেটলি ওই সময় আমি ভুটানেই ছিলাম, তো তাই, এবং ওই সময় ব্যাপারটা ভাইরাল হয়েছে, তো তাই জন্য। তোকে উপর কোনো কন্টেন্ট দিয়ে দেয় মানে হাতের কাছে, এই নে কন্টেন্ট, তাও তো করি না বল, তোদের মতো অ্যাক্টিভ কোথায় হতে পারি, করে আবার এক মাস পর আরেকটা দিন। আমরা তো কন্টেন্ট বানাই, আর তুই তো আমি কি করি, সে যেটাই করি। আমরা আছি বলে তুই কন্টেন্ট বানাতে পারছিস না, পডকাস্ট করতে পারছিস, 40 নম্বর এপিসোড করতে পারছিস। আচ্ছা, কিল, ডেট, ম্যারি, তোকে তিনজনের নাম বলবো, আর তুই তাদের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করবি, একজনকে কিল করবি, আর একজনের সাথে ডেটে যাবি, ঠিক আছে, প্রেম করবি। অপশন আছে কিরণ, সিনেমা, শায়ক। কিলের অপশনটা তো খুব ইজি করে দিল আমার জন্য। অফকোর্স আমি কিল শায়ক। আচ্ছা ওকে চেঞ্জ শায়ক, সুকান্ত আর শামিক। ওই তো যাই হোক, তিনজনকে কিল করতে পারি আমি। কিল, ডেট এন্ড ম্যারি, অপশন নাই। কাকে করব আমি এখানে? প্রথমত হচ্ছে কিল আমি কাকে করি? কিল আপাতত আমি তিনটে কি অপশন দিচ্ছিস? ম্যারি আমি কাকে করব? বেচারা আমি শ্রমিককে ম্যারি করি, কারণ এইমাত্র এত কিছু কেসে ভেসে এসেছে, তো ওরা আমার প্রতি একটা ফ্যান্টাসি ছিল, ওর ইচ্ছাই পূরণ করি, আমি শ্রমিককে ম্যারি করছি। ডেটে দুজনের মধ্যে, দুই বান্ধবীর মধ্যে আমি কারোর সাথে দুজনকে আমি কিল করছি। আচ্ছা প্লিজ আচ্ছা, আরেকটা অপশন আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, বিডি ইমরান। আমি তিনজনকেই কিল করছি। ডেটেও যাবে না? না, ডেটে যদি যেতে হয়, আমি দেখো এই সিনেমা কিরণ এরা খুব পুরনো হয়ে গেছে, একটু নতুন ফ্রেশের মধ্যে যদি কেউ হয়, যেটা আমার রিসেন্টলি খুব ভালো লাগছে, কার সাথে এত লোকের, তো বাংলারই বলতে হবে কি? হ্যাঁ বাংলা। সুজয় নীল, একজন খুব ভয়েস ওভার, খুব ভালো, একটু ভারী একটা গলা আছে, ওর সাথে আমি যেতে চাই। না হলে আমার যদি ক্রাশ হয়, যাকে আমি সত্যি ভালোবাসি, এবং আমি মন থেকে সিরিয়াসলি বলছি, নট ফর কন্টেন্ট, আমি সত্যি একবার ডেটে যেতে চাই, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। এবং উনিও আমাকে খুব লাইক করে, আমাকে ইনস্টাগ্রামের মধ্যে কথা হয়, এবং আমরা খুব শীঘ্রই আশা করি একটা কিছু ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবো, তো আমি তার সাথে যেতে চাই। মানে তুই কি কোনো পার্টি দাঁড়াবি? এটা অ্যাপোলিটিক্যাল একটা মন্তব্য। পার্টি করলেই কি আমার, সেজন্য আমি দলকে কোনো মানে সমস্যা? ওর ক্রাশ আর কি। হ্যাঁ, এত হ্যান্ডসাম, মানে কি বলবো, দেখেই তো মাই দিল গোজ। নেক্সট প্রশ্ন হচ্ছে সুস্মিতা দির 4টা 5টা জনাই হোক, অনেকে 7টা বলছে, অনেকে 5টা বলছে, অনেকে 4টে বলছে। একটা বিয়েতে ইনভাইটেড না, আমি একটা বিয়েতে ইনভাইটেড ছিলাম না। চিনতিস? মানে শায়কের দাদার সাথে যে বিয়েটা আমি হয়েছিল। সব্যসাচী দাকেই চিনতাম, বাকি যাদের সাথে নাম জড়াচ্ছে বা এখন যিনি যার সাথে আছে তার সাথে আমি ছবি দেখেছি, পার্সোনালি চিনি না। সুস্মিতার সাথে আমার পার্সোনালি এক দুবারই ফোনে বা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো হয়েছে। শি ইজ সাচ এ নাইস পারসন। আমি তো বললাম শি ইজ লাইক এ গডেস, একজন প্রতিবাদী, একজন মানে নারী। আমি তো ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দেখতে পারি, মানে এরকম বীরতা, এরকম যে একটা নেত্রীর মধ্যে থাকতে পারে। সামনে ভোট এসব বলিস না। না, উনি দাঁড়াতেই পারে সে ইচ্ছা, আমি অবশ্যই সুস্মিতাকে ভোটটা দেবো যদি ও দাঁড়ায়, কারণ এরকম অন্যায়ের বিরুদ্ধে যে ওপেন করতে পেরে, প্রতিবাদটা করতে পেরেছে, তার জন্য আমার অসংখ্য সালাম।
সো আমাদের প্রায় সব পর্ব শেষ, সব প্রশ্ন শেষ। সো অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু তোর বলতে চাস কিছু কোনো বলে ফেল। মেসেজ থাকে বলে দে। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমি বলি যে আমি হয়তো মুখ বুঝে সহ্য করেছিলাম অত্যাচার এত বছর ধরে, এত কিছু আমার সাথে, মানে আমি একটা জীবন্ত লাশ হয়ে পড়েছিলাম এতদিন ধরে, এবং আমার প্রত্যেক কটা চোখের জলের দাম হয়তো আমি ঠিক টাইমে পাইনি, কিন্তু তাও আমি লড়ে গেছি, কখনো থামিনি, আমি হারতে শিখিনি। সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি যে আমার মতো প্রত্যেকটা মানুষ স্ট্রং হয়, এবং তোমাদের সাথে যদি কোনো অন্যায় অবিচার হয় তোমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, সময়ের অপেক্ষা না করে, তাহলে সময় চলে গেলে তোমাকেই লোকে মিথ্যা বলবে, যেটা আমি ফেস করছি। আর সবাইকেই বলবো সুস্থ থাকো, ভালো থেকো। আর অফকোর্স আমি একটু গ্যাপ নিয়েছিলাম, বাট আমি এখন কথা দিচ্ছিলাম আর চেষ্টা করবো রেগুলারলি সবকটা প্ল্যাটফর্মে আবার কন্টেন্ট দেওয়ার জন্য। তো এই চেষ্টাটা, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা তুই প্রায় মনে হয় আমার জানা মতে 8-9 বছর ধরে শুনছি। এইবার আমি করবো, আস্তে আস্তে হবো, আস্তে আস্তে। হবে হবে আস্তে পরের আস্তে হবে। বছর যদি দেখা হয় সেম কথাই হবে। ওকে, বাট একটা কথাই বলছি, আমি কন্টেন্ট করি না করি চর্চায় কিন্তু অলওয়েজ থাকি। তো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো পডকাস্ট করে, হাসি মজা সিরিয়াস মলেস্টেশন অনেক কিছু জানতে পারলাম স্যান্ডি সাহার সম্পর্কে, অনেক কিছুই জানতে পারলাম স্যান্ডি সাহার সম্পর্কে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তুই না আসলে এত কিছু উন্মোচন হতো না এই সমাজের কাছে, তার জন্য ধন্যবাদ তোকে। দুঃখ পাস না, পাশে আছি, খালি ডাকিস না আমাদের, তাহলেই হবে। ভালো থাকিস। আমিও চলে আসি তো। এই ওকে কি চমো দিচ্ছি কখনো? না দিয়ে দে একটা একটা দেখে এন্ডিং অনেকদিন ধরে একটা হোক হোক। আমি কিন্তু হেনস্থা করছি না, তুই সম্মান সম্মতিতে দিচ্ছিস। ম্যাট ভালো লাগলো। লিপস্টিকের প্রমোশন নাম বলিস না শুধু। টাটা গাইস, এবার কি হবে আর বুঝতে পারছি না। টাটা। হ্যাঁ। চল। আমার উপর কালা জাদু করা হয়েছিল এবং আমাকে রুটি পোড়া খাইয়েছিল, এবং রুটির সাথে, দেখ এটা একটা মিথ কিনা আমি জানি না, বাট রুটির সাথে নিজের মানে মূত্র মিশিয়ে একটা ওদের ওখানে যে মানে দেখ হাসছে